আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট খুলবেন। তো বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট কেন খুলবেন? বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে বর্তমানে এত পরিমাণ অফার দেয়, যে অফারগুলো থেকে 100% পেমেন্ট করে। তো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি পুরাটাই দেখার চেষ্টা করেন, তাহলে আপনারা সঠিকভাবে একটা ওয়েব3 ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এই ওয়ালেটে আপনি বিভিন্ন ধরনের এয়ারড্রপে বিভিন্ন ধরনের যে ওয়েব3 কাজগুলো আসবে সেই কাজগুলোতে জয়েন করতে পারবেন। তো কিভাবে খুলবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আপনারা প্রথমে কি করবেন, বাইন্যান্স অ্যাপসে প্রবেশ করবেন। অ্যাপসে প্রবেশ করে যদি লগইন না থাকে লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পরে দেখেন এখানে প্রথমে এরকম ইন্টারফেস দেখাবে। তো আপনারা কি করবেন, এই যে নিচের দিকে চলে আসবেন, দেখেন ওয়ালেট অপশন আছে, এই ওয়ালেট অপশনে ক্লিক করবেন। ওয়ালেট অপশনে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে ওয়েব3 লেখাটা দেখতে পাচ্ছেন, এই ওয়েব3তে আপনারা ক্লিক করবেন। ওয়েব3তে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। আপনার যেহেতু কোনো অ্যাকাউন্ট খোলা নাই, ওয়ালেট অ্যাকাউন্ট খোলা নাই, সেজন্য এরকম দেখতে পাবেন। তো আপনারা কি করবেন, এই যে দেখেন এখানে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার ফোনে যদি ফেস দেওয়া থাকে বা ভেরিফিকেশন দেওয়া থাকে, তো আপনারা এখানে এইভাবে ভেরিফিকেশনটা দিয়ে নেবেন। তো আমি এখানে ভেরিফিকেশনটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, ভেরিফিকেশনটা দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখেন কিছুক্ষণ অপেক্ষা করবেন, 2, 4, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড অপেক্ষা করার পর দেখতে পাবেন আমাদের সামনে এই যে এইভাবে ওয়ালেট অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে একটা ভেরিফিকেশন চাবে, আপনার ফিঙ্গার অথবা পিন চাইবে, তো আপনার দিয়ে দিবেন। আমি ভেরিফিকেশন এবং পিনটা দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এভাবে ক্রিয়েট করলেই হবে না, দেখেন আপনাকে কিন্তু এখানে ওয়েব3 অ্যাকাউন্টটা খুললাম, এই ওয়েব3 অ্যাকাউন্টের ব্যাকআপটা আমরা সঠিকভাবে ব্যাকআপ করে রাখতে হবে। তো কিভাবে আপনারা ব্যাকআপ করবেন, দেখেন এই যে এখানে সবার উপরেই দেখতে পাচ্ছেন ব্যাকআপ নাও, মানে ব্যাকআপ করতে বলতেছে। ব্যাকআপ না করলে ভবিষ্যতে যদি আপনি পরবর্তীতে যদি লগ আউট করে লগ ইন করতে যান, তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না এই অ্যাকাউন্টটা। সেজন্য আপনাকে কিন্তু ব্যাকআপ করতে হবে। আপনি যদি এই উপরে ব্যাকআপ না পান, তো আপনারা কি ওয়ালেট লেখা আছে, ওয়ালেটে আপনারা ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে দেখেন এই যে এখন উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে আপনারা ক্লিক করবেন। এই আইকনটাতে ক্লিক করার পরে এই যে দেখেন ওয়ালেট ম্যানেজমেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন সবার উপরে, এই ওয়ালেট ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ওয়ালেট ম্যানেজমেন্টে ক্লিক করে দেন এখানেও ব্যাকআপ নাও দেখাচ্ছে। তো আপনারা কিন্তু প্রথমেই সামনে লেখা আছে এখান থেকেও করতে পারবেন, এখান থেকেও করতে পারবেন। যারা ওই সামনে থেকে পাবে না তাদের জন্য এটা, যদি সে হয়তো সমস্যায় পড়তে পারে যে সামনে নাই, ভিডিওতে দেখালাম কিন্তু পরে খুঁজে পেল না, সেজন্য আমি একবারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা কি করবেন, এই ব্যাকআপ নাওতে ক্লিক করবেন। ব্যাকআপ নাওতে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আপনার ব্যাকআপে ক্লিক করবেন। ব্যাকআপে ক্লিক করার পরে ব্যাকআপ উইথ গুগল ড্রাইভ, মানে রিকমেন্ড করতেছে গুগল ড্রাইভের মাধ্যমে আপনার ব্যাকআপটা করানোর জন্য। আর গুগল ড্রাইভের মাধ্যমে যদি ব্যাকআপটা করেন খুব সুবিধা হবে এবং যে কোনো সময় আপনি এই ব্যাকআপটা আবার ফিরে আনতে পারবেন, আপনার জন্য সহজ হবে। সেজন্যই তারা কিন্তু রিকমেন্ড করছে। তো আপনারা কি করবেন, এই গুগল ড্রাইভে ক্লিক করবেন। গুগল ড্রাইভে ক্লিক করার পর আবারও আগের মতো আপনার কাছে আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম। যাদের পিন আছে তারা পিন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে ৬ সংখ্যার একটা পিন নম্বর দিতে হবে, যেটা আপনাকে মনে রাখতে হবে। তো আমি আমার পিন নম্বরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পিন নম্বরটা দিয়ে দিলাম। পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে কিন্তু ৬ সংখ্যার পিন নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে যে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এখানে একটা টিক দিয়ে দিবেন, এখানে একটা টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের যে এটা এই যে ব্যাকআপটা হয়ে যাচ্ছে। ব্যাকআপটা হয়ে গেছে।
একটু আগে আমরা যে পিন নাম্বারটা দিলাম সেই পিন নাম্বারটা এখন দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের ব্যাকআপটা ভেরিফাই হয়ে যাবে। তো আপনারা যেটা দিয়ে দিবেন সেটাই আবারও দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে কন্টিনিউ, মানে এটা আপনাদের রিকভারি পাসওয়ার্ড এক কথায়। দেখেন ব্যাকআপ সাকসেসফুলি হয়ে গেছে। তো দেখেন ব্যাকআপ সাকসেসফুল, তো ওকেতে ক্লিক করবেন। আমাদের কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু এখনো দেখাচ্ছে না। তো আপনি যদি পেজটা একটু রিফ্রেশ দেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে ব্যাকআপ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, পেজটা একটু রিফ্রেশ দিলে দেখতে পাবেন যে এরকম আপনার ব্যাকআপ হয়ে গেছে। তো এভাবে আপনারা কিন্তু একটা বাইনান্স ওয়েব3 অ্যাকাউন্ট খুলতে পারেন। খোলার পরে দেখেন আমি আপনাদেরকে আরো কিছু ইন্টারফেস একটু দেখাই। যারা নতুন আছেন তারা সহজে তো বুঝবেন না। আমি একটু আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, দেখেন এই যে এখানে এটা আমরা এটা কিন্তু আমাদের বাইনান্স ওয়েব3 অ্যাকাউন্ট। তো দেখেন এখানে সেন্ড অপশন আছে, তারপর স্ক্যান অপশনে হিস্ট্রি আছে, আর্ন অপশন আছে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের এয়ারড্রপ গুলো দেয়। এই এয়ারড্রপ গুলোতে কিভাবে জয়েন করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে যে কোনো অফারের স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেজন্য আপনারা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, তাহলে বিভিন্ন ধরনের ভালো ভালো ইনস্ট্যান্ট অফার এবং বিভিন্ন ধরনের অফারগুলো পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ